হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। দেখো, আমি আজকে তোমাদেরকে ক্লার্কশিপ যে কাট অফ সেটা নিয়ে তোমাদেরকে ডিসকাস করবো। ওকে, দেখো, কাট অফ মে বি লো। কেন? কারণ কোয়েশ্চেন কেউ বলছে লিক হয়েছে, কেউ বলছে লিক হয়নি। তো যে যাই হোক, যদি এটা ঠিকঠাকভাবে হয় তাহলে আমি বলবো যে চারটে শিফটের কোয়েশ্চেন কিন্তু এক নয়, আবার চারটে শিফটের কোয়েশ্চেনও কিন্তু সহজ হয়নি। দেখো, প্রথম শিফটের কোয়েশ্চেন তুমি যদি বলো তাহলে ম্যাথ কিংবা ইংলিশের ক্ষেত্রে এখানে টাফ ছিল কিন্তু। আর যদি বলো ফোর্থ শিফটের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটাও যদিও আমি অনেকজনের সঙ্গে কথা বলে দেখি, যতটুকু বুঝলাম যে এরা বলছে যে নাকি কোয়েশ্চেন কঠিন হয়েছে, তবে 15টা কোয়েশ্চেন হাত না দেওয়ার মতনই, তবে 65 থেকে 75 প্লাস পাওয়া যেতে পারে। ঠিক আছে, কিন্তু আমি তো অতটা ধরছি না। দেখো, আমার যেটা মনে হয় নিজের মন থেকে, যে এটাই সম্ভব। কারণ 2019-এ যেগুলো হয়েছিল, ঠিক আছে, তার উপর ভিত্তি করে দেখো, জেনারেলদের জন্য 64 থেকে প্লাস মাইনাস করে নিতে পারো 5। ঠিক আছে, এটা তোমার 59 থেকে 5 হয়। তোমাদের যারা ভাবছো যে জেনারেলদের জন্য 50 পাচ্ছ, তারাও কিন্তু মেন্সের জন্য শুরু করে দেয়। কারণ পিএসসি ক্লার্কশিপ মেন এবং তোমার প্রিলিমস দুটোই নাম্বার অ্যাড হয়। তুমি যদি ভাবছো যে তুমি মেন্সের জন্য প্রিপারেশন করবে, তাহলে কী হবে যদি না হয়? তোমার সামনে মিসলেনিয়াস এক্সাম, রাইট? যদি সেটা কোয়ালিফাই করে যাও। তুমি যদি ভাবো না ওটা হবে না, তাহলে কী হবে? ডাব্লিউবিসিএস তোমার মেন্স লিখতেই হচ্ছে। তুমি যদি ভাবো না তাও নেই, তাহলে ডাব্লিউপিএসআই তোমাকে করতেই হবে, তোমার ছাড় নেই ভাই। মেন্স তোমাকে ডেসক্রিপটিভ করতেই হবে। ঠিক আছে, সো এখন থেকে করাটাই বেটার, রাইট? দেখো, আমি যে কাট অফগুলো করেছি জেনারেলদের জন্য, 59, 5 ± 5, ঠিক আছে। 50 যারা যাবে তারাও প্র্যাকটিস করো। এবার ইডাব্লিউএস এখানে ঢুকে গেছে, 52 ± 5, ঠিক আছে, এটা ধরে নিও। ওবিসি এ 42 ± 5, ওবিসি বি 50 ± 5, এসসি এখানে 40 ± 5 তোমরা ধরে নিতে পারো। ওকে, এসটিদের জন্য তোমার 30 ± 5, ঠিক আছে। সো আমি কোয়েশ্চেন যতটুকু দেখলাম, যে তোমরা ভাবছো যে ফার্স্ট শিফটের কোয়েশ্চেনগুলো ইজি হয়েছে, কিন্তু ফোর্থ শিফটের কোয়েশ্চেন কঠিন হয়েছে ওভারঅল। কিন্তু তোমরা যদি দেখো তাহলে কিন্তু সবগুলোই একই রকম কোয়েশ্চেন। ওগুলো ইংলিশ একটু টাফ করে দিয়েছে, এটাই জিকে একটু টাফ করে দিয়েছে, সেইটুকুই। সো এটা নিয়ে হেজিটেশন করে লাভ নেই, পড়াশোনা শুরু করে দাও। এক্সাম তো হয়ে গেছে, সেটা নিয়ে তো মাথা ঢুকার লাভ নেই। ভালো করে পড়াশোনাটা করো, আর মেন্সের জন্য প্রিপারেশনটা নাও। ঠিক আছে, সামনে অনেক এক্সাম আছে তোমাদের। ডাব্লিউপি আছে, ডাব্লিউপিএসআই আছে, কেপি আছে, ডাব্লিউপিসিএস আছে, এনটিপিসি আছে, রেলে গ্রুপ ডি আছে, ফর্ম ফিল আপ হবে তোমাদের। কত পরীক্ষা আছে, সবগুলোতেই লাগবে। সো এখন থেকে ভালো করে পড়ো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।